নমস্কার বন্ধুরা, আমার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে। তো আমি এখন বাড়ির কাজ শুরু করে দিলাম, দেখি সারাদিনে কতটা কাজ করতে পারি। তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে কিছু ফুল ফুটে আছে গাছে, ফুলগুলো উঠাই। আর আমাদের বাড়িটা একবারে গাড়ির রাস্তার সামনে, কোনো কথাই বললে শান্তি পাওয়া যায় না। তো তোমাদের একটু কথা শুনতে কষ্ট হয়, তো ওইভাবেই তোমরা একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও। উঠে দেখলাম অনেক গাছে পাতা পড়ে আছে, তো পাতাগুলো ঝাড় দিতে দিতে আমি একবারে ক্লান্ত হয়ে পড়ছি। তো এখন কিছুটা পারলাম, ঝাড় দিলাম, আবার একবারে বিকালবেলা ঝাড় দিলাম। সবসময় ঝাড়ু হাতে নিয়ে থাকা যায় না, সংসারে আরও অনেক কাজ থাকে। তো সংসার জীবনে সকালবেলা উঠেই এই ঝামেলা লেগেই থাকে। তো তার মধ্যে থেকেও হাসি খুশি থেকে সংসারটা করে যেতে হয়। আর ওই একটু টুকটাক কিছু হলে ওটা মাথার থেকে বের করে দিয়ে তারপর আবার নতুন করে সংসারে আবার সেই কাজ করতেই শুরু করে দিই। তো এটা তো আমার হয়, তোমাদের কি হয়? তো চলো আমার সঙ্গে থাকুন। জীবনের বা সংসারের গল্প তাকেই বলা দরকার যে সংসার করে। যে সংসার করে না তার সঙ্গে সংসারের গল্প করে কোনো লাভ নেই, কারণ সংসারের মর্মটাই সে জানে না। আমি মানুষ চিনতে পারি না, কিন্তু মানুষকে রূপ বদলাতে দেখেছি। মানুষের ধর্ম নিজের দোষটা ঢেকে অন্যের দোষটা বের করে আনার। মানুষ সেদিনই সত্যিকারের মানুষ হবে যেদিন আগে নিজের দোষটা দেখতে পারবে। সেই দিন মানুষ সত্যিকারের মন থেকে সুন্দর একটা মানুষ হবে। ওই পাশে সব কাজ শেষ করে এই পাশে চলে এলাম। এখন দেখি কি কি রান্না করা যায়। উচ্ছে আছে, শসা আছে, টমেটো আছে, বেগুন আছে, দেখি সব কিছু দিয়ে কি রান্না করা যায়। তো সংসারে তো অনেক দিন হলে ঢুকেছি, তো কিছু মানুষের রূপ চেনা হয়ে গেছে। আর চেনা মানুষকে, কিছু কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি, কারণ দেখা হবে, কথা হবে, আর আগের মতো মনে জায়গা হবে না। এখন রান্নাবাড়ি শুরু করে দেব, তার আগে ভাবছি একটু চা করে খেয়ে নিই। আর তোমরা যারা যারা চা খেতে খুব ভালোবাসো, এই দিদির হাতে চা খাবে, তাহলে আমাদের বাড়ি চলে এসো, আমি তোমাদের জন্য চা করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে।